এরে বান্দা, যদি তুমি নিজেকে পরিপূর্ণ তওবাকারীদের গুণে গুণান্বিত না করিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মালিকের বিধান মানো নাই, চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করছো, মাদক সেবন করছো, জুয়া খেলার মাধ্যমে জীবন পরিচালনা করছো, পরিপূর্ণ তওবা করে যদি বিদায়ী হতে না পারো, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন ওই গুনাহগারের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো মুমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো নাউজুবিল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেন, উম্মত যদি নিজের জীবনটাকে গুনাহমুক্ত না বানায়া যাও, দুজন ফেরেশতা আগমন করিয়া প্রশ্ন করবে, একটা জবাবও দিতে পারবি না। এবার কবরকে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দেবে, রে কবর, এই গোলামটারে আমি আল্লাহ বড় দয়া করি, বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছিলাম। ওই গোলাম তার জীবনটাকে নাফরমানির মাধ্যমে সাজাইল, আজ থেকে আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে যেই জন্য ঘোষণা দেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো। আমার নবী বলেন, এবার কবরের দুই পাশের মাটি দুই দিকে চলে যাবে রে গোলাম, দুই পাশ থেকে মনজুরে একটা চাপ মারবে রে আল্লাহর গোলাম। এক একটা চাপের কারণে নবী আমার হাদিসে এইভাবে বলেন, মুমিন বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবি। মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, আপনি আমারে আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠান। আমার মালিকের পক্ষ থেকে এবার বলা হবে, রে নাফরমান, তোর নরসিংদী গ্রামের মধ্যে এলাকার আলেম সমাজ ছিল, নরসিংদী ওই এলাকার মধ্যে আলেম উলামারা তোরে জাহান্নামের বয়ান দিছি, কবরের বয়ান দিছি, তওবার বয়ান দিল, আমার মালিকের থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিল, তারপরেও তুই নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করাতে পারো নাই। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এবার থেকে শাস্তি শুরু হয়ে গেছে। 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছে, আল্লাহ পাক জমিনের পাইকার চোর এলাকার অমুক বান্দাটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো, ফাতুহিব্বুনাহু। এবার সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা আমার মালিকের মহাব্বত প্রাপ্ত বান্দার ব্যাপারে সেই মহাব্বতের ঘোষণাটা তাদের নিজেদের মধ্যে রাখে না, এই খবরটার সাথে সাথে ষষ্ঠ আসমানের ফেরেশতাদের নিকটে পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে এই খবরটা পঞ্চম আসমানের মধ্যে পৌঁছায় দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে এই খবরটা চতুর্থ আসমানের মধ্যে পৌঁছায় দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে এই খবরটা তৃতীয় আসমানের মধ্যে পৌঁছায় দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে পৌঁছায় দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে পৌঁছায় দেয়। প্রথম আসমানের প্রতিটা ফেরেশতা এবার জমিনের প্রতিটা ঈমানদার বান্দাদের অন্তরের মধ্যে আওয়াজ দিতে থাকে, এরে মুমিন, জমিনের অমুক বান্দাটিকে আমার আল্লাহ বড় ভালোবাসে, তোমরা সবাই ওই মহাব্বতের বান্দাটিকে ভালোবাসতে থাকো। আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসছে, তোমরা পাইকারচর এলাকার অমুক মহাব্বতের বান্দা,
আল্লাহর বলো ভালোবাসার পাত্র হয়ে গেল, ওই ব্যক্তিটাকে তোমাদের প্রত্যেকেই নিজেদের দিলের ভিতরে ভালোবাসার জায়গা দিয়ে দাও। এরে মুমিন আল্লাহর বান্দা, এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা দেই, বান্দা আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসতে চাই। কোন কাজ করলে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো তুমি জানো? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ পাক অমুক বান্দাটিকে যে ভালোবাসার স্লোগানটা দিব, কোন কাজটা তুমি করবা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমাদের মধ্যে যদি দুইটা গুণ পরিপূর্ণভাবে আনতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাব। এক নাম্বার গুণ কি হতে পারে? আল্লাহ বলেন এক নাম্বার হলো তাওয়াবিন। মুমিন বান্দা যখন নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করে ফেলে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। ও নরসিংদীর আল্লাহর গোলামের দল, আমার রবের পক্ষ থেকে আপনাকে যে ভালোবাসবে, ভালোবাসার জন্য যে তওবাটা করতে হবে, সেই তওবা কাকে বলা হয়? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে তাওয়াবিনের অন্তর্ভুক্ত বলা যায়? নবী বলেন, যেই ব্যক্তিটা নিজের জীবনের সমস্ত গুনাহ খাতাকে সামনে রাখিয়া আমার মালিকের দরবারে ক্ষমা চাইতে থাকি আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, বলতে থাকি, ওগো দয়ার আল্লাহ, জীবনে আর কোনো প্রকারের গুনার সম্মুখীন হব না, আমি আর জীবনে জিনা করব না, আমি আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, আমি আর জীবনে কখনো মা বাবার হকের উপরে আঘাত করব না, আমি আর জীবনে কখনো সুদ খাবো না, আর জীবনে কখনো ঘুষ খাবো না, আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর মহাব্বতের বান্দাটা আমার মালিকের দিকে যখন সমস্ত গুনাহ থেকে মাফ চাইয়া তওবা করে যখন প্রত্যাবর্তন করে রবের নিকটে চলে আসে, আমার নবী বলেন সেটাকেই বলা হয় তওবা। সুবহানাল্লাহ। আপনারা আমার সামনে একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে জবানটা খুলে বলেন, আছে না নাই? মুমিন বান্দা হিসেবে দুনিয়াতে যারা থাকবে প্রত্যেকের মধ্যে গুনাহ থাকবে, আর গুনাহ থাকাটা এবং গুনাহ থেকে মাফ চাওয়াটা, এটাই আমার রব বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, জমিনে বনি আদম হিসাবে যারা বসবাস করি, সবাই একজন না একজন প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে সে গুনাহগারের অন্তর্ভুক্ত। তবে উত্তম গুনাহগার বান্দা তো তারাই হতে পারে যারা তাদের গুনাহ নিয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার রবের কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, দেখেন আমার নবী বলেন, যদি পৃথিবীতে মানুষেরা গুনাহ না করত, তাহলে আল্লাহ পাক এই মানুষগুলোকে আলাদাভাবে সমস্ত মানুষদেরকে দূরে সরায়া আবার দুনিয়াতে আরেকটা জাতি প্রেরণ করত। ওই জাতিগুলো গুনাহ করত, আবার রবের কাছে মাফও চাইতো। সুবহানাল্লাহ বলবে, মানে আমার রব চায় যে বান্দা অপরাধ করুক, করার পরে বান্দা যেন আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে না যাই, আমি আল্লাহর দিকে যেন সে অনুশোচনা প্রকাশ করি। যেই ব্যক্তি যত বেশি পরিমাণের গুনাহ নিয়ে রবের কাছে অনুশোচনা প্রকাশ করতে পারবে, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় গোলামিয়তের গুণে গুণান্বিত হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি গুনাহ করছো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা
সবাই ঐক্যবদ্ধভাবে আমি মালিকের নিকটে আসো, তওবার মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও। যদি তওবা পরিপূর্ণভাবে বান্দা করতে পারো, ফায়দা হলো লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমার জন্য সফলতার রাস্তা সহজ করে দিব। এরে মুমিন, সফলতার রাস্তা কি হতে পারে? আমার নবী বলেন সফলতার রাস্তা এটা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়ার সফলতার রাস্তা কি হতে পারে? তওবাকারী বান্দা আমার রবের কাছে মহব্বতের পাত্র হওয়ার পর বান্দাটা যা চাইবে আমার রবের কাছে, ওই বান্দাটা তা আমার রবের কাছ থেকে পেয়ে যাবে। বান্দা সাময়িকভাবে কিছু চাইলো আল্লাহর কাছে, আল্লাহ গো এই মুহূর্তে আমি আপনার কাছে অমুক জিনিসটা চাই, যদি না দেন তাহলে আমি বড় বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলে, বান্দারে তুই যে দিলটা খুলে তওবা করেছ, তুমি আমার ভালোবাসার ভিতরে ঢুকে গেছো, আমি আল্লাহ পাক এখনই ঘোষণা প্রদান করে দিলাম, তোমার মতো মুমিন বান্দা আজকে যা চাইবা তাই তোমাকে দিব। সুবহানাল্লাহ। এমনও ঘটনা পৃথিবীতে আছে, শুধুমাত্র ওসিলা, তার তওবার ওসিলা দিয়ে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য সফলতার রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা নবীর নিকটে আগমন করলো সমস্ত উম্মতেরা। আয়েশা বলে, ও পয়গম্বর মূসা, আপনার রবের সাথে আপনি তো কালিমুল্লাহ কথা বলেন, সুতরাং এই মুহূর্তের রবের কাছে একটু বলেন না, কতদিন পর্যন্ত আমাদের গ্রামে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টির ফায়সালা যেন করে দেই। মূসা নবী আবার রবের দরবারে বলে, আল্লাহ উম্মতেরা বৃষ্টি চাই, কিভাবে বৃষ্টি পাবে? আল্লাহ বলে, তাদেরকে বলো ঐক্যবদ্ধভাবে একটা ময়দানের মধ্যে আগমন করত, সবাই মিলে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ নিয়ে মাফ চাইতো, ইস্তিগফার পড়তো, ক্ষমা চাইতো। মূসা নবী আবার সমস্ত উম্মতদেরকে ডাকলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগমন করলো। মজলিসের মধ্যে দাঁড়ায়া মূসা নবী আবার ঘোষণা দেয়, রবের কাছে অনুতপ্ত হও, অনুশোচনা প্রকাশ করে করে তওবা করতে থাকো, অতঃপর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বৃষ্টি চাইব। মূসা নবীর কথা শুনে সমস্ত উম্মতেরা আমার রবের দরবারে মাফ চাইতেছি, গুনাহ নিয়ে ক্ষমা চাইতেছি। যে জীবনের যত গুনাহ করছে সমস্ত গুনার কথা স্মরণ করে করে রবের দরবারে মাফ চাই, কিন্তু বৃষ্টির তো ফায়সালা এখনো হয় না। মূসা নবী বড় পাগলের মতো হয়ে যায়, আমার রবের দরবারে সেজদায় পড়ে বলে, আল্লাহ ব্যাপারটা কি? উম্মতের সামনে তো বললাম ক্ষমা চাইলে বৃষ্টি পাবে, কিন্তু এখনো তো তারা বৃষ্টি পায় না। আমার রবের পক্ষ থেকে এবার মূসা নবীকে ঘোষণা প্রদান করে দেয়, এরে মূসা, তোমার উম্মতের মধ্যে এমন একজন গুনাহগার গোলাম আছে রে মূসা, যেই উম্মতের মধ্যে বড় একটা গুনাহ বিদ্যমান রয়েছে। ব্যক্তিটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিনা করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু তার দিল থেকে কোনো প্রকারের অনুশোচনা নাই। আমি আল্লাহর কাছে মাফ চাই না, যার কারণে ওই ব্যক্তিটার কারণে আমি তোমাদের সম্মুখে বৃষ্টি দিব না। বলো এই মজলিস থেকে, ময়দান থেকে সে যেন চলে যায়। মূসা নবীর চেহারা লাল বর্ণের হয়ে যায়, সমস্ত মানুষের নিকটে ঘোষণা প্রদান করে দেই, ও সমস্ত মানুষের দলেরা, তোমাদের মধ্য থেকে এমন কি কোনো গুনাহগার ব্যক্তি আছে? যেই ব্যক্তিটা জিনা করেছো কিন্তু এখনো রবের কাছে অনুশোচনা প্রকাশ করো নাই, যেই ব্যক্তিটা অপরাধ করেছো এখনো আমার রবের দরবারে তুমি অনুশোচনা প্রকাশ করো নাই, এই মুহূর্তে ময়দান থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও। এরে মুমিন, যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি ভালো করে জানে তিনি কি গুনাহ করছে, কথা কোন ঠিক কিনা? আমি যদি জিনা করে থাকি আমি জানি আমার মতো জিনাকারী দুনিয়াতে কেউ নাই। আমি যদি মিথ্যা বলে থাকি আমার মতো মিথ্যাবাদী কেউ নাই, সেটা আমি নিজে জানি, অন্যরা জানক বা না জানক, কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহর গোলাম, এবার মূসা নবীর সেই জিনাকারী উম্মত চিন্তা করতেছে, আমি তো সবচেয়ে বড় জিনাকারীদের অন্তর্ভুক্ত। এবার যদি আমি সমস্ত মানুষের সামনে দিয়ে ওভারটেক করে চলে যাই, মানুষগুলোর পাশ দিয়ে আমি বের হয়ে যাই,
মানুষেরা বলবে অমুক ব্যক্তিটা বড় গুনাহগার, অমুক ব্যক্তিটা বড় অপরাধী। এই মুহূর্তে আমি কি করতে পারি? রে মুমিন, এই ব্যক্তিটা এবার সেজদায় পড়ে আমার রবের দরবারে কাঁদতে শুরু করে দেয়। ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার মতো অপরাধী এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আপনি যদি আমারে মাফ না করেন, আমি আবার যাব কই? আমার তো যাওয়ার মতো কোনো পথ নাই। যদি এমন সুযোগ থাকতো, আপনার নজর থেকে বের হওয়ার মতো কোথাও কোনো সুযোগ থাকবে রে আল্লাহ, তাহলে আমি বের হয়ে যেতাম। কিন্তু দুনিয়ার জমিনে তো তেমন কোনো সুযোগ নাই। ওরে মালিক, আপনি যদি আমারে মাফ না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ থাকবে না। মুসা নবীর এই গুনাহগার উম্মত যখন আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, সাথে সাথে হাজার হাজার মানুষ উপরের দিকে তাকায় দেখি মেঘমালা তাদের মাথার উপরে ঘুরতেছি। হঠাৎ করে জর জর করে বৃষ্টির ভান্ডার সবার উপরে উপস্থাপিত হয়ে গেল। আল্লাহু আকবার বলো মুসলমান। মুসা নবী আবার ডেকে ডেকে বলেন, আল্লাহ, ব্যাপার কি? আপনার খেলা তো বোঝা বড় কঠিন রে মালিক। হঠাৎ করে এই মুহূর্তে আমাদের সম্মুখে বৃষ্টি আগমন করলো, আমরা তো এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি। কোনগুলা বড় অপরাধী ময়দান থেকে বের হয়ে যাবে রে আল্লাহ? ব্যক্তিটার অপেক্ষায় অপেক্ষমান, কিন্তু কোনো একটা মানুষকে দেখি নাই ময়দান থেকে বের হতে। আমার মালিক এবার মুসা নবীর দিকে ইশারাবদ্ধ হয়া ডেকে ডেকে বলেন, রে মুসা, আমার যে মহাব্বতের গোলামটা নিজে গুনাহ করে ফেলেছে, ওই গুনাহ নিয়ে আমার রবের দরবারে, আমি রবের দরবারে এমন ভাবে মাফ চেয়েছি, এমন ভাবে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ পাক আমার মহাব্বতের গোলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণে তার ওসিলা দিয়া আমি আল্লাহর সাথে সাথে তোমাদের জন্য বৃষ্টির ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলে মুসলমান। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই জন্য আমার রব বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওরে বান্দা, তুমি আমির রবের ভালোবাসার ভিতরে ঢুকিয়া সফলতা যদি অর্জন করতে যাও, দিল খুলে আমি রবের কাছে তুমি মাফ চাও, আমি রবের কাছে তুমি ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা চাইতে পারো রে বান্দা, দুনিয়াতে যেমন সফলতার রাস্তা দেখাবো, আখিরাতে কি সফলতার রাস্তা দেখাবো। আল্লাহ অপরারা কায়াতের আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, এরি আমার মহাব্বতের গোলামের দলেরা, পরিপূর্ণভাবে তোমরা তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। যদি তওবাকারীদের গুণে তোমরা গুণান্বিত হতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের প্রভু তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহসমূহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। তওবাকারী হয়ে যাও, যত গুনাহ আছে সব মুছে দিব, আর থাকবে না গুনাহ। মুছেই আমি আল্লাহ পাক শুধু ক্ষান্ত থাকবো না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। একটা মুমিন বান্দা যদি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকে যায়, তার কোনো টেনশন নাই, কারণ এটা এমন একটা জায়গা যেখানের মধ্যে গেলে আর কখনো বের হওয়ার প্রয়োজন হয় না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, এখানে একবার যদি কোনো মানুষ বের হয়, কখনো বের হওয়ার প্রয়োজন হবে না, একবার ঢুকবে আর বের হতে হবে না। ও নরসিংদী এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই কারণে দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করব। জীবনে কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত মিথ্যা বললাম,
কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত অপরাধ করলাম, কত মানুষের উপরে অন্যায় করলাম রে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা। আমার মালিক ডেকে ডেকে বলেন, রে আমার বান্দা, সমস্ত অপরাধ করেছো, অপরাধ নিয়ে নিজেকে আমি মালিকের রহমতের চাদর থেকে দূরে সরাইয়া দিও না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের কাছে ভালোবাসার স্লোগান দেই, ভালোবাসার স্লোগান। ইবাদি শব্দ বলে বলেন, রে আমার মহাব্বতের গোলামের দল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে একটা মুহূর্তের জন্য নৈরাশ করিয়া দূরে সরাইয়া দিও না। আমি মালিকের রহমতের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করো। যদি এই মুহূর্তে গুনাহ করছো, রহমতের ভিতরে প্রবেশ করতে পারো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা কি গুনাহ করেছো, আমি মালিকের রহমতের কাছে তোমার গুনাহ কোনো কিছুই হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তুমি নিজেকে রহমত থেকে নিজে দূরে না সরায়া আমি মালিকের কাছে থাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমার মালিকের মতো দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর কেউ হতে পারে? দয়াকে 100 ভাগ করা হয়েছে, এর মধ্যে 1 ভাগ সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে রাখা হয়েছে, বাকি 99 ভাগ আমার মালিকের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মাখলুকাতের মধ্যে বাপ মা আছে না নাই? সবাই কয় বাবা মার কি ভালোবাসা। একটা সন্তান যদি হুচুট খেয়ে মার সামনে পড়ে যায়, মা বলে সে হুচুট খেয়ে পড়ে নাই, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমি কলিজায় আঘাত পাইছি, যে আমার কলিজার নয়নটা, আমার কলিজার টুকরাটা জমিনে ঘুরে গেছে। তাহলে কি পরিমাণে ভালোবাসা একজনের মধ্যে থাকলে সন্তানের প্রতি এই মহব্বতটা দেখাতে পারে। আল্লাহ বলে, বান্দারে তোর মহাব্বতের বাপ মা তোর কোনো কষ্ট সহ্য করতে পারে না। আমি মালিক এই বাপ মার চাই থেকে 99 গুণ রহমানুর রাহিম দয়াশীলতার গুণ নিয়া তোর দুঃখ কষ্ট আমি আল্লাহ কেমনে সহ্য করব। তাই আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিও না। রহমতের চাদরের ভিতরে ঢুকো, আমি আল্লাহর কাছে মাফ চাও। যত গুনাহ করছো সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোর সামনে দিয়ে দিলাম। কি মনে করেন রহমতের চাদরটা কেমন হতে পারে, কত বড় হতে পারে? বোঝার প্রয়োজন আছে না নাই? আমার মালিকের রহমতের চাদরটা এত বড়, এত বড়, এত বড়। একটা ঘটনা ভিত্তিক বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের যাত্রাবাড়ির হযরত আল্লামা মাহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার রব হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। হুজুরের সবসময় নসিহত করতে গিয়া, তওবার আলোচনা করতে গেলে হুজুর এই কথাটা বলতেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার মহাব্বতের উম্মত আছে দুনিয়াতে, আমি চাই যে তাদের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট যে উম্মত আছে, এই নিকৃষ্ট উম্মতটারে আমি একটু চিনতে, আপনি তার পরিচয়টা আমার কাছে দেন। আল্লাহ বলেন, নিকৃষ্ট উম্মত চিনতে চাও? অমুক একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়িয়ে যাও। সেখানে গিয়ে সুবহে সাদিকের উপরে দাঁড়ানোর পরে যেই ব্যক্তিটাকে সবার আগে তুমি দেখতে পাবে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত। নাউজুবিল্লাহ। নিকৃষ্ট উম্মত। মুসা নবী বড় আগ্রহ নিয়ে গেছে। আপনাদের এলাকার ইমাম সাহেব মৌলানা মুজাক্কির হোসেন সাদি, তো হ্যাঁ, উনি যদি বলে যে অমুক জায়গার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে থেকে নিকৃষ্ট একটা বান্দা আছে, চলেন আমার সাথে, কারা কারা যাবেন?
সমস্ত মানুষ আগ্রহের সাথে ওই ব্যক্তিকে দেখার জন্য যাবে। কথা কোন ঠিক কিনা? তো মুসা নবীর দিলের ভিতরে আগ্রহ এত জাগ্রত হয়েছে যে ব্যক্তিটাকে আমি দেখতে হবে। কারণ দুনিয়াতে ভালো মানুষ সব বিভিন্নভাবে থাকে, খারাপ কোনটা ভালো কোনটা এটা চেনা যায় না। একটা লোক হাঁটতেছে, ওই লোকটাকে দেখে আপনি বলতে পারবেন না তিনি খারাপ নাকি ভালো। ভালো হতে পারে, খারাপও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আর রবের পক্ষ থেকে যদি জানিয়ে দেওয়া হয় যে এই লোকটাই খারাপ, তাহলে বুঝতে হবে সেই সবচেয়ে বেশি খারাপ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর দিলে বড় আগ্রহ নিয়ে গেল। চলতেছে চলতেছে, জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া হঠাৎ করে তাকায় দেখে একটা লোক ছোট্ট একটা বালক সন্তানকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী আবার অপেক্ষা করতেছে, ব্যক্তিটা ভিতরে প্রবেশ করতেছে। মুসা নবী আবার সময় পার করতে 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 ব্যক্তিটাকে পরিপূর্ণভাবে চিনলেন, দেখলেন। দেখে এবার তিনি চুপে চুপে সেখান থেকে বের হয়ে চলে গেল। রবের দরবারে দোয়া করে বলি, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় পাইলাম। এবার আমার বুঝার বিষয় হলো আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার বান্দা কে হতে পারে, তার পরিচয়টা আমার সম্মুখে উপস্থাপন করে দেন। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, রে মুসা, তুমি তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যদি নেককার উম্মত চিনতে যাও, এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। যেই জঙ্গলের গেটের সম্মুখে শুভেচ্ছা থেকে সময় দাঁড়িয়েছিলে, ওই জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় যাও। সন্ধ্যা ঘনিয়ে আসলে সবার আগে যেই ব্যক্তিটা জঙ্গল থেকে বের হবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে নেককার উম্মত। মুসা নবী দেরি করে নাই, পাগলের মতো তিনি চলে গেল। নেককার উম্মতের পরিচয় জানবে, গেটের সম্মুখে তিনি অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে যেই ব্যক্তিটা সবার আগে মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করতেছে, তিনি তাকায় দেখে সকালবেলা যেই ব্যক্তিটা নিকৃষ্ট অবস্থায় জঙ্গলের ভিতরে ঢুকেছিল, এই ব্যক্তিটা বিকালবেলা নেককার অবস্থায় বের হয়ে গেছে। মুসা নবী আবার বলে, আল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারি নাই। সকালবেলা না ওই ব্যক্তিটার পরিচয় আপনি দিয়েছেন, আপনার বান্দাদের মধ্য থেকে বড় নিকৃষ্ট। ওরে মালিক, ওই ব্যক্তিটা কিভাবে আবার হঠাৎ করে এত বড় নেককার বান্দায় রূপে রূপান্তরিত হয়ে গেল? মুসা নবীর দিকে এবার ইশারাবদ্ধ হয়ে আমার মালিক ঘোষণা প্রদান করে দেয়, রে মুসা, এই খেলাটা যদি তুমি বুঝতে চাও শুনে নাও। তার সাথে যে ছোট একটা বাচ্চাকে তুমি দেখতে পেয়েছো, এই বাচ্চাটা বাবার সাথে যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে, কিন্তু জঙ্গলের সীমানা শেষ হয় না। সন্তান লম্বা জঙ্গল দেখার পর বাবার কাছে প্রশ্ন করে বলি, ও আমার মহাব্বতের বাবা, একটু জবাব দিন। এই জঙ্গলের মতো কি পৃথিবীতে আর কোনো কিছু বড় হতে পারে? বাবা এবার ডেকে ডেকে বলেন, অবশ্যই, জঙ্গলের চেয়ে থেকে পৃথিবীর এই জমিনটা বড়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা, এই জমিনের চেয়ে থেকে পৃথিবীতে কোন জিনিস বড়? বাবা ডেকে ডেকে বলেন, পৃথিবীর জগতের চেয়ে থেকে আসমানের জগৎ বড়। প্রথম আসমানের চেয়ে থেকে বড় কি হতে পারে? বলে দ্বিতীয় আসমান বড়। এভাবে সপ্তম আসমান পর্যন্ত চলে যাওয়ার পর সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দিই, বাবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের কথা শুনলাম। ওরে বাবা, এই আসমান সমূহের চেয়ে থেকে বড় আমার মালিকের জমিনের মধ্যে, আমার মালিকের সমস্ত জগতের মধ্যে আর কি বড় হতে পারে রে বাবা, একটু বলেন না। বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের আরশের চেয়ে থেকে বড় কিছুই হতে পারে না। এবার সন্তান বলে, বাবা গো, আরশের চেয়ে থেকে কি বড় পৃথিবীতে কিছুই হতে পারে না। বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দেই, বাবা, কি ব্যাপার? আমি তো কান্না করার জন্য আপনার সম্মুখে কিছু বলিনি। কেন তুমি বলছো? আমার মালিক
মালিকের আরশের চেয়ে থেকে বড় কি আছে রে সন্তান? এই জন্য আমি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো, আমি তো আপনার ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করি নাই, এভাবে কান্না করতেছেন কেন? বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, দুনিয়ার জমিনের চেয়ে থেকে আসমান বড়, আমার মালিকের আরশ বড়। তবে আমার মালিকের আরশের চেয়ে থেকে তোমার বাবার গুনাহসমূহ বড়। জীবনে তোমার বাবা যে পরিমাণে গুনাহ করলো রে সন্তান, এই গুনাহসমূহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মালিকের সমস্ত সৃষ্টিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবার গুনার পরিধি বৃদ্ধি পেয়ে যাবে সন্তান। সন্তান এবার বাবার দিকে তাকায় বলে, বাবা গো, এই জীবনে আপনি এত গুনাহ করছেন, আপনার গুনার চেয়ে থেকে কি বড় কোনো কিছু হতে পারে না। ও পয়গম্বর মুসা, সেই সময় বাবা তার সন্তানের দিকে তাকায় বলে, রে সন্তান, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। দুনিয়াতে বান্দা যতই গুনাহ করে না কেন, গুনাহ করতে করতে বান্দার জীবনটা যদি ধ্বংসের সম্মুখীন করে নাই, ওই বান্দা আমার মালিকের রহমতের চাদরের ভিতরে যদি ঢুকে যায়, আমার মালিক ওই চাদর দিয়ে বান্দার গুনাহটাকে তার রহমতের ভিতরে ঢুকায় না। এরে মুসা, একটু বলো, আমার মহাব্বতের বান্দা তার জবান থেকে যদি আমি মালিকের ব্যাপারে, আমি মালিকের রহমতের ব্যাপারে এত বড় ধারণা নিতে পারি রে মুসা, কেমনে আমি মালিক আমার মহাব্বতের বান্দাটিকে গুনাহগার বলে ডাক দিব? ও মুসা, যার কারণে আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দার জীবনের যত অপরাধ সমূহ আছে, সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিয়া বিকাল বেলা তোমার সম্মুখে নেককার বান্দা হিসেবে উপস্থাপন করে দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান, জবানটা খুলে জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো দেখি ভাই, আমার মালিকের রহমতের চাদরের পুরি দিয়ে আবার কত বড় হতে পারে। আল্লাহ, আমার মালিক ডাকে, বান্দারে গুনার সম্মুখীন হইছো, আর কত গুনাহ করবা? নামাজ জীবনে অনেক ছাড়ছো, আর কত নামাজ ছাড়বা? বান্দা, আর জীবনে কখনো গুনার সম্মুখীন হয়েও না, অপরাধের সম্মুখীন হয়েও না। যুবক ভাই, তোমাকে আল্লাহ ডাকে, বান্দারে জীবনে অনেক মাদক সেবন করছো, আর কত মাদকের সামনে যাবে? আমি মালিকের রহমতের চাদরটা তো তোর জন্যই রেখে দিলাম, আয় না একবার আমি মালিকের রহমতের ভিতরে ঢুকো। মুসা নবীর এই উম্মতের চেয়ে থেকে তোমাকে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিই। আমার মালিক ডাকে আর বলতে থাকে। এজন্য তওবা করার প্রয়োজন আছে না নাই? মহাব্বতের সাথে বলুন, আছে না নাই? পৃথিবীতে যে কোনো মানুষ রবের কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। এই কারণে আমার নবী সুযোগ দিয়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো মুমিন বান্দা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেও আমি রবের দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, তার মানে নরসিংদীর ভাইরা আমার সাথে একটু আপনারা জবাব দিবেন, আপনারা জীবনে কখনো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে দেখছেন? দেখছেন? পৃথিবীতে কেউ দেখে নাই, যদি দেখতো তাহলে কিয়ামত চলে আসতো। কথা কোন ঠিক কিনা?
কারণ কিয়ামতের 10টা আলামতের মধ্য থেকে একটা প্রধান আলামত হলো আনতাতুল আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই সময়টা পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দারে আর কত গুনাহ করবা, আর কত অপরাধ করবা, আমি রবের নিকটে ওই সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি। এবার অনেকে বলবেন যে হুজুর, ওই সময় আসার আগে তো আমরা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাদের ব্যাপারে কি সুযোগ? আল্লাহ সেখানেও বলে দেই, তোমার সাকরাতের আগ মুহূর্তে একটা সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকেও মাফের ঘোষণা দিয়ে দিলাম। এখন আপনারা একটু জবান খুলে বলেন, মরণের ব্যাপারে আমরা সবাই মনে হয় অবগত আছি? কি কম অবগত আছি? হ্যাঁ, মরণ কখন হবে এ ব্যাপারে জানি কেউ? আজকে মজলিসের মধ্যে বসা আছে, মালাকুল মউত যদি আসে কিছু বলার সুযোগ আছে না? পৃথিবীতে যত ক্ষমতাবান রয়েছে সমস্ত ক্ষমতাবানরাও যদি বিভিন্ন প্রকারের মেশিনারি দিয়া, কম্পিউটার দিয়া যত আবিষ্কার আছে সমস্ত আবিষ্কারকে একত্রিত করে চিন্তা করে যে দেখি রুহুটার মধ্যে হায়াতের পরিধি কতটুকু আছে একটু দেখি, সুযোগ আসেনি? কোনো সুযোগ নাই। এ কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও নরসিংদীর আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার আল্লাহ বলেন 5 বিষয়ের ইলম দুনিয়াতে আমি কোনো নবীকে দেই নাই, কোনো ওলিকে দান করি নাই, কোনো বুজুর্গকে দান করি নাই। 1 নম্বরের ইলম হলো কিয়ামত কখন হবে, কোথায় হবে, কোন সময়টার মধ্যে আগমন করবে, কোথায় থেকে শুরু হবে, আমি আল্লাহ পাক কোনো খবর বান্দার সম্মুখে দেই নাই। 2 নম্বরে আল্লাহ ঘোষণা দেয়, এরে বান্দা দুনিয়াতে কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, আমি আল্লাহ দুনিয়াতে কাউকে দেই নাই সেই সময়, সেই সুযোগ, বৃষ্টির ব্যাপারে অবগত হওয়ার রাস্তা। 3 নম্বরে আল্লাহ বলেন, ওরে জমিনের মধ্যে মায়ের পেটে ছেলে নাকি মেয়ে আছে, এই খবর দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউরে দান করি নাই। এরপরে আল্লাহ 4 নম্বরে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামীকালকে কি করবা, তুমি আগামীকালকে বাড়িতে থাকবা নাকি বাজারে থাকবা, নাকি স্কুলে থাকবা, নাকি মাদ্রাসায় থাকবা, নাকি মসজিদে থাকবা, নাকি বাংলাদেশের বাহিরে থাকবা, এই খবর আমি আল্লাহ তোমাকে দান করি নাই। আমি আল্লাহর কাছে এই খবরটাও রেখে দিলাম। 5 নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেই, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মুমিন রে জমিনের মধ্যে কোন জায়গায় তোমার মরণ আগমন করবে এই খবরটাও আমি আল্লাহ তোমাকে দান করি না। সুবহানাল্লাহ বলে। আমরা এখানের মধ্যে যারা আছি, হঠাৎ করে মালাকুল মউত আসলে কথা বলার সুযোগ আছে? এরে নরসিংদীর আল্লাহর মহাব্বতের গোলামের দল, জমিনে কত ওয়াজ মাহফিল করলাম, এমন ওয়াজ মাহফিল, ময়দানের মধ্যে শত শত হাজার হাজার মানুষ দেখলাম, তাদের মধ্য থেকে বয়ান শুনতেছি, হঠাৎ করে চোখের সামনে এমনও কিছু মুসল্লি আছে ঢলে পড়ে মরে গেছে। এরে মুমিন আল্লাহর বান্দা, এমনও সভাপতি আমার পাশে বসা আমি দেখে এসেছি, কিন্তু মাহফিল শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে কর্তৃপক্ষ ফোন দিয়ে বলে, হুজুর আপনার পাশে ডান পাশে যিনি সভাপতির চেয়ারের মধ্যে সাদা দাড়িওয়ালা ব্যক্তিটা বসা ছিল, আপনি বয়ান শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে তিনি বাড়িতে যাইতেছিল, হার্ট অ্যাটাক করলো, হসপিটাল যাওয়ার পথে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে মুমিন আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এমন কত সংবাদ যে আমার কানের মধ্যে পৌঁছেছে। এরে আল্লাহর বান্দা, আজকে আমরা যারা ময়দানের মধ্যে বসা আছি, আমাদেরও কোনো প্রকারের ঘ্রান্তি নাই রে আল্লাহর বান্দা। এমনও সময় আছে এই মুহূর্তে আমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই একমতের ভিত্তিতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। আল্লাহ বলে, বান্দা জমিনের যেখানে যাবে সেখানেই তোমাকে পাকড়াও করা হবে। আইনা মা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নেই ভবিতে। নদীর পার ভাঙি ওপার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আরো জমে না। ও নরসিংদীর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই মুহূর্তে আমরা যে সুন্দর মেলাতে বসবাস করি, ঘরে নিজের বিবি সন্তানদের মেলা, আত্মীয় স্বজনের মেলা, যখন ঘর থেকে বের হয়ে বাজারে আসি প্রতিবেশীদের মেলা। আমার নবী বলেন যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে গোলাম, সমস্ত মেলা তোমাকে ডিলিট করে দিবি। তোমার সন্তান তোমাকে ছাড়া এখন চলতে পারবি, তোমার বিবি তোমাকে ছাড়া চলতে পারবি, তোমার আত্মীয় স্বজন তোমাকে ছাড়া চলতে পারবে রে আল্লাহর বান্দা। যখন তোমার নাম মসজিদের মাইকে এলান করা হবে রে গোলাম, এলাকার প্রতিটা মানুষের কাছে তোমার আওয়াজ চলে যাবে। আব্দুর রহমান নামক আল্লাহর মহাব্বতের গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মসজিদের মাইকের এলান শুনিয়া বাজারের আশেপাশে যত মানুষ হয়েছে রে আল্লাহর গোলাম, সবাই পাগলের মতো আপনার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। গিয়ে দেখবে সন্তান বাবার লাশের সামনে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বিবি কান্না করতেছে। প্রতিটা মানুষ শেষ সময়ের জন্য আপনার লাশটাকে দেখে যাবে। ইমাম সাহেব বাড়িতে যাবে, বলবে লাশকে বেশি সময় বাড়িতে রাখার সুযোগ নাই। ইরে আল্লাহর মহাব্বতের গোলাম, অন্তরটাকে নরম করে চোখটাকে বন্ধ করিয়া একটু মৃত্যুর মুরাকাবা করিয়া আমার মালিকের ভয় দিলের ভিতরে রাখিয়া একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন গোলাম। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকাবেন না রে আল্লাহর বান্দা। এবার ইমাম সাহেব বলবে আব্দুর রহমান রে বাড়িতে রাখার কোনো সুযোগ নেই, তাকে নিয়ে এই মুহূর্তে সবাই মিলে বাড়ি থেকে বের হয়ে যাও। মসজিদের বালকির মধ্যে শুয়াইয়া যখন আপনাকে সেখানে শুয়াইয়া রওনা হয়ে যাব, আজকে আপনার জীবনের শেষ সময়ের জন্য সেই গেট আপনি দেখতে পাবেন। এই গেট দিয়ে একবার তো আপনি বের হয়ে যাচ্ছেন, আর জীবনে কখনো আসতে পারবেন না। গেটের দিকে তাকায় আপনি কাঁদবেন, বাড়ির দিকে তাকায় আপনি কান্না করবেন আর বলবেন আর তো জীবনে কখনো এই গেট দিয়ে আমার ঢোকার সুযোগ নাই। সন্তানের দিকে তাকায় দেখবেন সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছি। কান্না দেখবেন ঠিকই, কিন্তু জবাব দিয়ে একটা কথাও বলতে পারবেন না। আপন ভাইটা পাশ দিয়া যাবি, কান্না করবি, এরে আল্লাহর বান্দা। আর জীবনে কখনো আপনি নরসিংদীর বাজারে যাওয়ার সুযোগ না, আর জীবনে কখনো আপনার আবার ঢাকায় যাওয়ার সুযোগ নাই।
সমস্ত মানুষ আমাকে কাঁধে করে নিয়া ঈদগার মাঠে দাঁড় করাবে, জানাজার মাঠে দাঁড় করাবি। এবার সেই মসজিদের পালকিটার মধ্যে শুয়াইয়া মসজিদে এলান করবি আব্দুর রহমানের জানাজা শুরু হয়ে যায়। ও বাজারের আল্লাহর বান্দারা কে কোথায় আছো চলে আসো। আমি তাকায় দেখবো শত শত মানুষ আমার জানাজার জন্য আসবি। প্রতিটা মানুষের চিন্তা আর জীবনে আল্লাহর বান্দার সাথে আমাদের সাক্ষাৎ হবে না, বান্দাটারে শেষ বিদায় দিয়ে আসি। এরে আল্লাহর মহব্বতের গোলামের দল। এবার আমাকে যখন পরিপূর্ণভাবে জানাজার নামাজ পড়াইয়া সবাই মিলে কবরস্থানে নিবে, আমি তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়ল। আমি তাকায় দেখবো আমার ভাতিজাটাও কবরে নেমে পড়ছি। আমি তাকায় দেখবো আমার ভাগিনাটাও কবরে নেমে পড়ল। আমি ধারণা করব আমার সাথে মনে হয় এরা তিনজন যাবি, কিন্তু না না, আমি হঠাৎ করে তাকায় দেখবো আমার কাফনের কাপড় ভাত খুলে দিয়া আমার ভাগিনাটা উঠে যায়, আমার ভাতিজা উঠে যায়, আমার মহব্বতের সন্তান। আমি বাবারে একা একা ওই মাটির করে রাখিয়া চলে যাই। আমি বাবা এবার ডেকে ডেকে বলবো, এরে সন্তান, দুনিয়াতে তোদের জন্য আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম, আজকে আমি বাবারে কবরে একা একা রেখে দিয়া কই যাও। এরে আল্লাহর মহব্বতের গোলাপের দোল। ওই সব আমার সন্তানও আমার সারা দিবে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার আওয়াজের সারা দিবে না। শেষ পর্যন্ত আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, যদি তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করিয়া আমার মালিককে সন্তুষ্ট করে তুমি কবরে যেতে পারো, তোমার এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এরে বান্দা, যদি তুমি নিজেকে পরিপূর্ণ তওবাকারীদের গুণে গুণান্বিত না করিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মালিকের বিধান মানো নাই, চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করছো, মাদক সেবন করছো, জুয়া খেলার মাধ্যমে জীবন পরিচালনা করছো, পরিপূর্ণ তওবা করে যদি বিদায়ী হতে না পারো, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন ওই গুনাহগারের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো মুমিন, আরো জোরে আওয়াজ দেয়া বলো নাউজুবিল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, উম্মত, যদি নিজের জীবনটাকে গুনাহমুক্ত না বানায়া যাও, দুজন ফেরেশতা আগমন করিয়া প্রশ্ন করবে, একটা জবাবও দিতে পারবি না। এবার কবরকে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দেবে, কবর, এই গোলামটারে আমি আল্লাহ বড় দয়া করি, বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছিলাম। ওই গোলাম তার জীবনটাকে নাফরমানির মাধ্যমে সাজাইলা, আজ থেকে আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে যেই জন্য ঘোষণা দেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো। আমার নবী বলেন, এবার কবরের দুই পাশের মাটি দুই দিকে চলে যাবে রে গোলাম। দুই পাশ থেকে মনজুরে একটা চাপ
সিজদা চাপের কারণে নবী আমার হাদিসে এইভাবে বলেন, মুমিন বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবি। মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর বলবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, আপনি আমারে আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠান। আমার মালিকের পক্ষ থেকে এবার বলা হবে, রে নাফরমান, তোর নরসিংদী গ্রামের মধ্যে এলাকার আলেম সমাজ ছিল, নরসিংদী ওই এলাকার মধ্যে আলেম উলামারা তোরে জাহান্নামের বয়ান দিছি, কবরের বয়ান দিছি, তওবার বয়ান দিল, আমার মালিকের থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিল, তারপরেও তুই নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করাতে পারো না। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এবার থেকে শাস্তি শুরু হয়ে গেছে। 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শাস্তি চলতে থাকবে। ওরে নরসিংদী এলাকার আল্লাহর মহাব্বতের গোলাপের দল, এ কারণে আমার মালিক বড় মহাব্বতের সাথে আমাদেরকে ডাকে বলে, বান্দা মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। রে মুমিন, যদি তুমি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও, মানে তোমার মরণ আগমন করার আগেও আমি রবের কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়া মহাব্বতের বান্দার লিস্টির ভিতরে তোমারে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন মুমিন, মহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। তাহলে ভাই তওবা করার প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে যতদিন থাকবো অন্তত পক্ষে মরণটা যে আসবে সেই ব্যাপারে তো কারো কোনো প্রকারের সন্দেহ নেই। কথা কোন ঠিক নেই? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাই মরণের আগে আমার মালিক ডাকতেছে, বান্দা আসো, তাওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। প্রথম গুণ, তুমি তওবাকারী হও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসার চাদরে ঢুকাইয়া দিব। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমি মালিকের ভালোবাসার ভিতরে ঢুকতে চাও, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, তোমার জীবনটাকে পবিত্র বান্দার গুণে গুণান্বিত করে ফেলো। তুমি যদি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়া দিলটাকে পবিত্র বানাতে পারো, জবানটাকে পবিত্র বানাতে পারো, হাতকে পবিত্র বানাতে পারো, শরীরটাকে পবিত্র বানাতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমারেও আমি আল্লাহ বড় ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমি তোমার এই ভালোবাসার লিস্টিতে ঢুকাই দিব বান্দা। তাহলে পবিত্রতার ভিতরে ঢুকার প্রয়োজন আছে না নাই? পবিত্রতা এটা মহান একটা গুণ। আল্লাহ বলে, বান্দা পবিত্র থাকার জন্য আমি আল্লাহ তোমাকে পদ্ধতিটাও শিখিয়ে দিছি। ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বান্দারে তুমি যে পবিত্র হইবা এই রাস্তাটাও আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দিলাম। 1, তুমি মুখে পানি দাও। 2, তুমি তোমার কোনি পর্যন্ত ধৌত করো। 3, মাথাটাকে মাসে করো। 4, তোমার পাওটাকে পরিপূর্ণভাবে ধৌত করো। এভাবে যদি তোমার 4টা অঙ্গকে পরিপূর্ণভাবে ধৌত করিয়া আমি রবের কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে পবিত্র বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই পবিত্রতাটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। আর কোন মুমিন যদি নিজেকে পবিত্র বানায়া দুনিয়াতে চলতে পারে, এই ব্যক্তির সামনে মালাকুল মউত যখন আসে, এমনিতে আসে না, জান্নাতের কামরা নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। জান্নাতের কামরা নিয়ে আসে। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা সব সময় নিজের পবিত্র রাখত। সব সময় তার অভ্যাস ছিল নিজের পবিত্র রাখা। বাড়ি থেকে বাজার করার জন্য বের হতো, তখনও পবিত্র রাখতো। যেখানে যেত সেখানে পবিত্র হালাতে থাকত। একদিন আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, অমুক আমার মহাব্বতের বান্দাটিকে আমি আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠায় নিয়ে আসবো, আমি আল্লাহ জান্নাতের কামরাটা রেখে দিব। মালাকুল মউত এবার ঘোষণা প্রদান করে দেই, ওগো আল্লাহ, ওই ব্যক্তিটা আসলে সেই গুণে গুণান্বিত কিনা, যেই গুণটা থাকতে পারলে আপনি জান্নাতের কামরা দেখাবেন। আল্লাহ বলে, অবশ্যই এটা আমার মহাব্বতের বান্দা, নিজেকে সব সময় এই হালাতেই রাখে। মালাকুল মউত এবার পরীক্ষা করার জন্য
মানব স্রোতে তার সম্মুখে উপস্থিত হয়ে গেল। সাদা কাপড় পরিহিত আল্লাহর মহাব্বতের বান্দার মতো উপস্থিত হয়ে যায়। ব্যক্তিটাকে ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, জবাব দাও। পিছন দিকে ব্যক্তিটা তাকানা। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, পিছনের দিকে একটু তাকাও, তোমার সাথে আমার সাক্ষাৎ রয়েছে, কথা বলবো। ব্যক্তিটা তখনও পিছনের দিকে তাকাই না। মালাকুল মউত বলে, যদি তোমার সম্মুখে আমি আমার দৌলের পরিচয়টা দেই, তাহলে তুমি এই মুহূর্তে আমার কথার জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাবে। বলে, তোমার কি জবাব দিবা? এই মুহূর্তে প্রশ্নের জবাব দাও। বলে, আমি হলাম মালাকুল মউত, তোমার সম্মুখে এসেছি, তোমার সম্মুখে এসেছি। আল্লাহর বান্দা এবার বড় টেনশনের মধ্যে পড়ে গেল। রে গোলাম, মালাকুল মউত আমার সম্মুখে আসছে, তাহলে তো এখন আমার জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। মালাকুল মউতের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, মালাকুল মউত ভাই, আমি জানি তুমি যখন দুনিয়ার কোনো মানুষের সম্মুখে আগমন করো, ওই মানুষের জান সেখানেই শেষ হয়ে যায়। ও ভাই, আমি তোমার কাছে অল্প একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো একটা মিনিট সময় তুমি আমাকে দাও। আমার কাঁধের মধ্যে যে রুমালটা দেখতে পাচ্ছ, এই রুমালটা নিয়ে আমি সবসময় চলাফেরা করি, যেন তুমি মালাকুল মউত আগমন করলে আমি মালিকের কদমের মধ্যে সেজদায় পড়তে পারি। কারণ এরে ভাই, দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি থাকি, আমার অভ্যাস হলো নিজেকে সর্বহালাতে পবিত্রতার মধ্যে রাখা। আমি কোনোদিন আমার নিজেকে অপবিত্র রাখি না রে ভাই। তুমি আমাকে অল্প একটু সুযোগ দাও, আমি আমার মালিকের কুদরতি কদমের সম্মুখে একটা সেজদা দিব, যেন আমি আমার মালিকের কুদরতি কদমের সম্মুখে সেজদাটা দিয়া মরার পরে হাসরের ময়দানে ঠিক সেইভাবে আমার রবের সামনে দাঁড়াতে পারি। মালাকুল মউত এবার ব্যক্তিটার দিকে তাকায় তাকায় বলে, রে আল্লাহর বান্দা, মূলত আমি তোমার জান কবজ করার জন্য পৃথিবীর জমিনে আগমন করি নাই, আমি এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমার মালিকের পক্ষ থেকে তোমার ব্যাপারে সুসংবাদ বর্ণনা করতেছিল, তুমি নাকি আল্লাহর বড় মহাব্বতের বান্দা হয়ে গেছো, তোমার সামনে নাকি জান্নাতি মুমিনের কাফেলা, তোমার সামনে নাকি জান্নাতের কামরা বিদ্যমান রয়েছে। এই জন্য আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে চিন্তা করি, আসলে সেই গুণটা তোমার মধ্যে আছে কিনা। আজকে আমি তোমার সাথে সাক্ষাতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেলাম রে গোলাম, তুমি সর্বহালাতে আমার মালিকের ভালোবাসা পাওয়ার জন্য পবিত্র হালাতে থাকো। এরে ভাই, তুমি যদি ভবিষ্যতে মৃত্যুর সম্মুখীন হয়ে যাও, আমি মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করি, সামনে থেকে আমি খালি হাতে আগমন করব না, জান্নাতের কামরাটাকে নিয়েই তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি তোমার সামনে জান্নাতের কামরা নিয়ে আসবো। ভাই চিন্তা করো না, আমি তোমার সামনে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। কেন? কারণ তোমার মধ্যে পবিত্রতার গুণ রয়েছে, তহারাতের গুণ রয়েছে। এজন্য আমি নরসিংদীর ভাইদের কাছে যে নসিহতটা করে যাব, আমার মালিক আমাদেরকে ভালোবাসতে চায়, আমাদেরকে মহাব্বত করতে চায়, আমাদেরকে বলতে থাকে, বান্দারে আমি আল্লাহ তোকে ভালোবাসতে চাই, কি গুণে গুণান্বিত হবে? পবিত্রতার গুণে গুণান্বিত হও। আমি আল্লাহ তোকে ভালোবাসতে চাই, কি গুণে গুণান্বিত হবে? নিজেকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করো। আর তওবা আর পবিত্রতা যার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে শত চেষ্টা করেও অপবিত্র বানাতে পারে না, পরাজিত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাদের মধ্যে বেশি বেশি তওবার গুণ থাকে আর পবিত্রতার গুণ থাকে, আল্লাহ পাক তাদের ঈমানকে তাজা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। ঈমানকে তাজা করে দেয়, যার কারণে সাহাবা ইকরামের ইতিহাস আমরা জানি। সাহাবা ইকরামরা যদি কুফফারদের সংখ্যা আপনার 10,000ও থাকতো, সাহাবীরা যদি 100 জনও থাকতো, আল্লাহ পাক কাফেরদের মোকাবেলায় মুসলমান সাহাবা ইকরামদেরকে বিজয়ের দরজা দান করে দিত। কথা কোন ঠিক কিনা? দিয়ে দিত। এমন ইতিহাস পৃথিবীতে আছে। আজকে আমরা কাফেরদের ভয়ে দুনিয়াতে ঘোরাফেরা করা লাগে। কথা কোন ঠিক নেই? কেমন মুসলমান হইলাম একটু চিন্তা করি। প্রতিবেশী রাষ্ট্র ভারত তো অলরেডি আমাদেরকে জ্বালায়া মোটামুটি শেষ হয়ে করে ফেলতেছে। 5 আগস্টের আগে চুপ ছিল, কারণ বাংলাদেশের বুক দিয়া
তাদের রেল গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে পারতেছে না, কি করবে? স্বার্থের উপরে আঘাত লেগেছে, যার কারণে সমস্ত মানুষের উপরে এবার তারা আস্থাহীনতার বিষয়টাকে উপস্থাপন করে এদেশের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করার অপচেষ্টা চালাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমি গতকালকেও এক প্রোগ্রামের মধ্যে ঘোষণা দিয়েছি যে বাংলাদেশ নিয়ে ভারত যেভাবে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র যত করবে বাংলাদেশের মুসলমানদের ঈমান তত বেশি বাড়বে, কথা কোন ঠিক কিনা? গতকালকে হাই কমিশনের মধ্যে আক্রমণ করছে, দূতাবাসে, উপদূতাবাসে আক্রমণ করছে ভারতের লোকের। কেমন সাহস! অথচ একটা হাই কমিশন নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সারা বিশ্বের নেতৃত্ব যারা দিয়ে থাকে জাতিসংঘ, তারা সিদ্ধান্ত নেয় সবসময় যে তাদের নিরাপত্তা রক্ষীর মাধ্যমে এই জাতীয় জায়গাসমূহকে তারা নিরাপত্তা দিবে। কিন্তু ভারতের আমাদের বাংলাদেশের দূতাবাসে আক্রমণ হয়েছে, কেউ নিরাপত্তা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে, কথা কোন ঠিক কিনা? যদি এই আক্রমণটা আমাদের বাংলাদেশের কোনো দূতাবাসে হইতো, যেমন ভারত থেকে ভারত আমাদের বিরোধী হওয়ার জন্য আমরা মানুষেরা সবাই ঐক্যবদ্ধভাবে মনে করেন ভারতের দূতাবাসে গিয়ে আক্রমণ করলাম, তাহলে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে তীব্র নিন্দার ঝড় বয়ে উঠলো, কথা কোন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম ভারত আমাদের বিদ্বেষ পোষণ করতেছে এটা মুসলমান রাষ্ট্র হিসাবে, কথা কোন ঠিক কিনা? আর মুসলমান রাষ্ট্র হিসাবে তারা বিদ্বেষ পোষণ করতেছে মানে হলো সারা বিশ্বের মধ্যে যে কুফফার শক্তি আছে তারা তাদেরকে আমাদের দিকে বিদ্বেষ পোষণ করার আগ্রহ প্রদান করাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমরাও সমস্ত মুশরিকিনদের কাছে একটা বিষয় জানিয়ে দিতে চাই, মুসলমানদের উপরে যত জুলুম আসে, যত অন্যায় আছে, যত অত্যাচার আসে, তত তাদের ঈমান বাড়তে থাকে, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার স্টিম রুলার চলেছিল, যার কারণে তারা সর্বোচ্চ ঈমান নিয়ে কুফফারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বিজয়ের দারাজাত আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশে বর্তমানে যারা বসবাস করছে হিন্দুরা, গতকালকে দেখলাম ভারতের বিরুদ্ধেই তারা সংগ্রাম করেছে। তার মানে বোঝা গেল আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা ঠিক রাখার জন্য হিন্দুরা চেষ্টা করতেছে, কথা কোন ঠিক নেই? কিন্তু হিন্দুদের মধ্য থেকে একটা জাতি বের হয়ে গেছে, তার নাম হলো ইসকন। তার নাম কি? বাংলাদেশের প্রতিটা মাহফিলে গিয়ে আমি এই সতর্কবাণী শেষ দিকে বলে দিয়ে আসি যে ইসকন সদস্যরা এদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা তারা চালাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তার প্রমাণ হলো আমার ভাই আলিফকে হত্যা, কথা কোন ঠিক নেই? সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে তারা যে চিন্তাটা করেছিল যে যদি আমরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতে পারি তাহলে সারা বাংলাদেশের মুসলমানেরা চিন্তা করবে যে হিন্দুরা যেহেতু আমাদের এক ভাইরে মারছে, আমরাও তাদেরকে ছাড়বো না, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মন্দিরে মন্দিরে মুসলমানরা আক্রমণ করবে। কিন্তু তাদের সমস্ত চিন্তা মুসলমানরা ব্যর্থ করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি প্রতিটা ভাইয়ের কাছে অনুরোধ করে দিয়ে যাব, বিশেষ করে যুবক ভাই, তোমরা শোনো, এই দেশটাকে ধ্বংস করার জন্য অপচেষ্টা অলরেডি চলতেছে। এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে উলট পুলট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। ভারত সহ অন্যান্য যত অমুসলিম কান্ট্রি রয়েছে, তারা বিশেষ করে ভারত এবং ইসরায়েলের দুইটা রাষ্ট্র মিলে আমাদের এই দেশটার উপরে তাদের শকুনের নজর রাখা রয়েছে। আমাদের এখন সতর্ক থাকতে হবে, আমাদের আশেপাশে যেন কোনো প্রকারের হিন্দুরা নির্যাতনের সম্মুখীন না হয়, সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা হিন্দু ভাইদেরকে বলবো, আপনারাও সতর্ক থাকবেন যেন এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ ধ্বংস করতে না পারে, কথা কোন ঠিক নেই? যদি আমরা সতর্ক না হয়, ধৈর্যশীল না হয়, তাহলে কিন্তু আমাদের এই দেশটা শকুনের নজরে পড়ে গেছে, আক্রমণ করবে, এদেশের মধ্যে হতাহত হবে। নিরাপদ একটা রাষ্ট্র এটা অনিরাপদ রাষ্ট্রতে রূপান্তরিত হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তাই আমরা সকলে এই ক্ষেত্রে সতর্ক থাকব। পাশাপাশি আমরা ইসকন যারা সন্ত্রাসী শক্তি রয়েছে তাদের ব্যাপারে পরিষ্কার ভাষায় যে ঘোষণাটা আমরা প্রদান করতে চাই সেটা হলো, আমাদের রক্তে এখন সাহাবায়ে কেরামের রক্ত বিদ্যমান রয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সাহাবায়ে কেরামের সেই রক্ত বিদ্যমান রয়েছে। যদি তোমরা সন্ত্রাসী করার জন্য আমাদের উপরে আক্রমণ করার লক্ষ্যে ময়দানের মধ্যে নামো, এদেশের মুসলমান সন্তান
তওবা এবং পবিত্রতাকে বুকে ধারণ করে সাহাবায়ে কেরামের মধ্যে যদি একবার মাঠে নেমে পড়ে, ইসকনের কোনো গন্ধ মুসলিমদের জমিনে পাবে না। কথা কোন ঠিক কিনা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरे राह की जरूरत पाई तेरे राह पर चला हमको खुदाया रब्बना आतिना फिद दुनिया हसनत व फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार आय अल्लाह या अरहमर राहिमीन আপনার কুদরতি নজর দিয়া তাকায়েছেন আল্লাহ। পাইকারচর এলাকার সমস্ত যুবকদের উদ্যোগে মাহফিল করা হলো রে মালিক। আয় আল্লাহ আপনার মহাব্বতের যুবক ভাইয়েরা সে ইন্তজামটা সুসজ্জিত করেছে রে আল্লাহ। আয় আল্লাহ এলাকার প্রতিটা মুরব্বীরা তাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছে, দ্বীনের এই সুন্দর মারফাত সুপ্রতিষ্ঠিত করেছে রে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে ওসিলা দিয়ে আমাদের সবাইরে আপনি মাফ করে দিন আল্লাহ। গুনাহমুক্ত জীবন বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। ও মালিক, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেল, সবার কবর সমূহকে জান্নাতের ফায়সালা করে দিন আল্লাহ। ও মালিক, বিশেষ করে এই নরসিংদী জেলার যত কবরস্থান আছে প্রতিটা কবরে কত মানুষ ঘুমাইয়া গেল রে আল্লাহ। আয় আল্লাহ সবার কবর সমূহকে শান্তির ফায়সালা করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ কত এতিম সন্তান আপনি মালিকের দরবারে হাত উঠাইল। আয় আল্লাহ কত সন্তানের মা নাই, বাবা নাই, ও সন্তানের দল আজকে তুমি ওয়াজ মাহফিল আসছো, মহাব্বতের বাবা মা আজকে কবরে আছে। ও সন্তানের দল মহাব্বতের বাবা কবর থেকে ডেকে ডেকে বলে সন্তান আজকে আমি বাবাও যদি দুনিয়াতে থাকতাম, তোমরা যে মজলিসের মধ্যে বসে দ্বীনের কথা শুনছো, আমি বাবা এই ময়দানে বসে বসে দ্বীনের কথা শুনতাম। সন্তান রে তোর বাবারে তুই নিজ হাতে কবরে রেখে দিয়ে আসছ। ও সন্তান তোমার মা ও কবর থেকে ডেকে ডেকে কই সন্তান নিশির রজনীতে ওয়াজ মাহফিল শেষ করি। ও সন্তান যখন তুমি বাড়িতে যাইতা দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া আমি মারে যখন একবার মা মা বলে ডাক মারতা, আমি মা পাগলির মতো আরামের বিছানাটাকে লাথি মাইরা দূরে সরাইয়া সন্তান রে তোর জন্য আমি মা দরওয়াজাটা খুলে দিতাম। ও সন্তান আজকে যে মাওলার দরবারে তুই হাত উঠাইছ, ওই মাওলার অধীনে আমি বাবাও আছি, আমি মাও আছি। ও সন্তান একটু দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আবার রবের দরবারে একটু কান্দ। ও সন্তান বাপ মার জন্য কি তোর দিলে একটু মায়া নাই? ও সন্তান তোর দিলে কি তোর বাপ মার জন্য একটু মায়াও লাগে না? সন্তান রে আজকে কবরের বসতে বড় কষ্টে আছে, একটু রবের দরবারে কান্দ। ও মালিক তাকায় দেখেন না বাপ হারা সন্তান এতিমের মতো কান্দে, মা হারা সন্তান এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে আল্লাহ। ও আল্লাহ ওই সন্তানগুলোর হাতকে ওসিলা করে বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দে। ও
ও মালিক, এলাকার মধ্যে খাস রহমত দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে ওসিলা করে এলাকার প্রতিটা যুবক ভাইকে কবুল করে নিন আল্লাহ। যুবক ভাইদেরকে মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নিন আল্লাহ। দিনদার হিসাবে কবুল করে নিন আল্লাহওয়ালা হিসাবে যুবকদেরকে কবুল করে নিন। সবাইকে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে অটল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার মনের নেক আশা পূরণ করে দিন আল্লাহ। এলাকায় যারা ব্যবসা করে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দিন। যারা চাকরি করে চাকরিতে বরকত দান করে দিন। যে প্রফেশনে আছে সবার প্রফেশনে বরকত দান করে দিন। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দেন। ও মালিক, প্রবাসী ভাই থেকে নিয়ে এলাকার অনেক ভাইরা যারা মাহফিল করতে যায় সহযোগিতার হাত বাড়াইয়া দিল। মালিক, সবার সহযোগিতাকে কবুল করে নিন আল্লাহ। সবার সহযোগিতাকে ওসিলা করে প্রত্যেকের পেশার মধ্যে পরিপূর্ণ বরকত দান করে দিন আল্লাহ। সবার হায়াতের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। মসজিদকে কবুল করে নেন। মসজিদের মুসল্লি ইমাম সবাইকে কবুল করে নেন। এলাকায় আপনার খাস রহমতের ভান্ডার দান করে দিন আল্লাহ। সবাইকে বেশি বেশি তওবা ইস্তিগফার পড়ার মাধ্যমে জীবন চালানোর তৌফিক দান করে নিজেদেরকে পবিত্র রাখার তৌফিক দান করে দিন আল্লাহ। ওরে মালিক, আমাদের সাথে কত মা বোনেরাও যেন পর্দা থেকে হাত উঠাইল। ওরে আল্লাহ, আমাদের মা বোনদেরকে কবুল করে নেন। পর্দাশীলা বানায় দেন, নেককার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, যাদের সন্তান নাই নেককার সন্তান দান করে দিন। এই পর্যন্ত যে দরখাস্তগুলি করলাম আমার নবীর ওসিলা দিয়া দরখাস্ত সমূহকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার